السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. وبعد، قال الله سبحانه وتعالى بعد أن نقول أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي. وعن عائشة رضي الله عنها أم المؤمنين قالت في وصف رسول الله صلى الله عليه وسلم كان خلقه القرآن أو كما قال عليه الصلاة والسلام. محترم মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলা যখন চান তখন মানুষকে হিদায়াত দেন। হিদায়াত একমাত্র আল্লাহ তাআলার হাতে। এই সূরার শেষ অংশে আল্লাহ তাআলা তাই আমাদেরকে বলছেন। ইনশাআল্লাহ এই সূরার শেষ অংশে আমরা কিছু আলোচনা করব এই বিষয়ে। The fact that Allah has given us hidayah and guidance, it is the biggest bounty from Allah. Allah যে আমাদেরকে হিদায়াত দিয়েছেন এটা সবচেয়ে বড় নিয়ামত। আহজাব, যে যুদ্ধের নাম ছিল আহজাব অথবা খন্দক। আহজাবের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিখা খনন করতেছিলেন, when he was digging the trenches, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউলাল্লাহু মাহতাদাইনা, যদি আল্লাহ তাআলার রহমত হতো না হইতো তাহলে আমরা হিদায়াত পাইতাম না। সুতরাং যে আমরা হিদায়াত পেয়েছি এটা আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নয়, বরং এটা আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং রহমত। এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন কারীম পড়া, কোরআন কারীম বোঝা, কোরআন কারীম চর্চা করা এবং কোরআন কারীম নিজের জীবনে নিয়ে আসা এবং কোরআন কারীমের উপর অনুধাবন করা এবং এই কোরআনকে সমস্ত বিশ্বে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন। আর এরই প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ প্রত্যেক শনিবার কোনো ইমার্জেন্সি কিছু না হলে প্রত্যেক শনিবার আমাদের দরসুল কোরআন হয়। আল্লাহ তাআলা আমাদের এই দরসুল কোরআনকে আপন অনুগ্রহে কবুল করেন, বলি আমিন। এবং এই দরসুল কোরআনকে ওসিলা করে
জরিয়া করে আল্লাহ তাআলা আমাদের আখিরাতের নাজাতের ওসিলা বানান, বলি আমিন। প্রিয় ভাইরা, লাস্ট উইক গত সপ্তাহ আমরা সূরাতুত তাকবীরের আলোচনা করতেছিলাম। সংক্ষিপ্তভাবে সূরাতুত তাকবীরের কিছু প্রথম অংশের কিছু আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা শেষাংশের কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিল খুন্নাস ওয়াল জাওয়ারিল খুন্নাস। আল্লাহ বলেন, আমি ওই সমস্ত তারকার কসম খেয়ে বলছি যা পশ্চামাতে ডুবে যায়, সরে যায়। ওয়াল জাওয়ারিল খুন্নাস, এবং চলমান অবস্থায় অদৃশ্য হয়, চলমান ও অদৃশ্য। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আই আন-নুজুম তানখানিসু বিল-লাইলি ওয়া তানকানিসু বিন-নাহারি, তানখানিসু বিন-নাহারি ওয়া তানকানিসু বিল-লাইলি। অথবা আরেক জায়গায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আই হিয়া আন-নুজুম তানখানিসু বিন-নাহারি ওয়া তুযহিরু বিল-লাইলি। এই সমস্ত তারকার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে সমস্ত তারকাগুলা দিনের বেলায় অদৃশ্য হয়ে যায়, আবার রাতের বেলায় দৃশ্যমান হয়ে যায়। দিনের বেলায় অদৃশ্য, আপনি দেখতে পারবেন না দিনের বেলায়, কিন্তু রাতের বেলায় আল্লাহ তাআলা তারকা দ্বারা সমস্ত আসমানকে সুন্দর করে দেন। আল্লাহ তাআলা কুরআন কারীম তারকার কয়েকটা গুণাবলী, তারার কয়েকটা গুণাবলী আল্লাহ তাআলা কুরআন কারীমে বর্ণনা করেন। ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। প্রথম গুণাবলী আল্লাহ তাআলা বলেন যে তারকার দ্বারা, তারা দ্বারা আল্লাহ তাআলা মানুষকে পথ দেখান। আগেকার দিনে আপনারা যারা একটু ওল্ডার জেনারেশন, 1950s অথবা 1940s এর আগে, 1950-60 সালের আগে, যখন প্লেনের খুব একটা ব্যবস্থা ছিল না, অনেকে আছেন জানি না আপনাদের কেউ আছে কিনা, আমার দাদাও হজ করেছেন জাহাজের দ্বারা। সো ওই সময় জাহাজ মানুষ যেভাবে চালাইতো, ওই জাহাজ মানুষ তারকা দেখে বলতে পারতো কোন দিকে কিভাবে যাওয়া যায়। দিস ওয়াজ দ্য জিপিএস অফ দ্য টাইম। এখন যেভাবে আমাদের জিপিএস আছে, স্যাটেলাইট আছে, যেমন এখান থেকে আমরা বাংলাদেশে খুব একটা ইউজ হয় না, বাট আমরা আমেরিকা এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যাইতে চাই, তাহলে জিপিএস ছাড়া অন্য জায়গায় যাওয়া প্রায় অসম্ভব। অসম্ভব কেন? কারণ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় 600 মাইলস, আমাদের বাফলো থেকে নিউ ইয়র্ক 400 মাইলস, ঢাকা থেকে ডাবল। কোন দিকে কিভাবে যাইতে হয়, জিপিএস ছাড়া যাওয়া যাবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা তারকাকে বানাইয়েছিলেন একটা উদ্দেশ্য, তারকার উদ্দেশ্য ছিল ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। রাতের অন্ধকারে যখন কিছু দেখা যায় না, অথবা দিনের স্পেশালি রাতের অন্ধকারে যখন কিছু দেখা যায় না, তখন তারা ওই তারকাগুলি দেখে কোন দিকে পশ্চিম, পূব, কোন দিকে আরব মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এগুলা দেখে তারা বুঝতে পারত। সো দিস ওয়াজ দ্য জিপিএস অফ দ্য টাইম। এনিহাউ আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিল খুন্নাস ওয়াল জাওয়ারিল খুন্নাস। আল্লাহ তাআলা বলেন, আমি কসম খাইতেছি ওই সমস্ত তারকা যা দিনের বেলায় অদৃশ্যমান এবং রাতের বেলায় দৃশ্যমান। আরেক জায়গায় কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। তারকাকে আল্লাহ তাআলা, এই তারাগুলাকে আল্লাহ তাআলা শয়তানকে মারার জন্য, শয়তানের উপর নিক্ষেপ করার জন্য বানিয়েছেন। অনেক সময় আপনারা হয়তো দেখতে পারবেন, স্পেশালি গ্রাম অথবা যে জায়গাগুলোতে বিল্ডিং কম, খালি জায়গা যদি যান, তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন হঠাৎ করে একটা তারকা খসে পড়ে যায়, আগ্নির লুক্কার মতো যায়। এটা আল্লাহ তাআলা ওই তারা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে নিক্ষেপ করেন। কোরআনের অনেক জায়গায় এগুলো আসছে। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমি তারাগুলাকে প্রথম আসমানের সৌন্দর্যের জন্য বানিয়েছি, ফর দ্য বিউটিফিকেশন এন্ড অ্যাডর্নমেন্ট অফ দ্য ফার্স্ট স্কাই। প্রথম আসমান সুন্দরের জন্য আল্লাহ তাআলা বলেছে। এই তিনটা রিজন আল্লাহ তাআলা তারকা বানাইলেন। আল্লাহ বলেন, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল খুন্নাস। আমি কসম খাইতেছি ওই সমস্ত তারকাগুলার
যে যে তারকাগুলা দিনের বেলায় অদৃশ্যমান হয়ে যায় এবং রাতের বেলায় দৃশ্যমান হয়ে যায়। আরো অনেক তাফসীর আছে, বাট এটা somewhat gist of what Allah subhanahu wa ta'ala is trying to say. আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাইলি ইযা আসআস, আর রাতের কসম খাইতেছি যে রাত আসে। আসআস শব্দটা আরবিতে খুব ইন্টারেস্টিং। আসআস শব্দটা আরবিতে দুইভাবে ব্যবহার করা হয়। যখন আসে, আশাকেও আসআস বলে, যাওয়াকেও আসআস বলে। তো মুফাসসিরিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন وقال كثير من العلماء إن لفظ عسعس تستعمل في الإقبال والإدبار على وجه الاشتراك. আল্লাহ তাআলা বলেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেশিরভাগ উলামা একরাম বলতেছেন যে আসআস শব্দটা যাওয়া এবং আসা দুটোটার ক্ষেত্রে ইস্তেমাল হয়, ব্যবহার হয়। তো আল্লাহ তাআলা বলেন যে আমি রাতের কসম খাইতেছি যে রাতটা আসতেছে অথবা রাতটা চলে যাইতেছে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াল-লাইলি ইযা সাজা, যখন রাত অন্ধকার হয়ে যায়। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, যখন রাত একেবারে কভার করে নেয়, আবরণ দিয়ে ঢেকে ফেলে। তো আল্লাহ তাআলা বলেন আমি ওই রাত্রের কসম খাইতেছি যা আসতেছে অথবা যাইতেছে। ওয়াস-সুবহি ইযা তানাফাস, এবং সকালের কসম খাইতেছি, প্রভাতের সকালের কসম খাইতেছি যা আসে, সকালে আসে। তানাফাস শব্দটা আরবিতে তানাফাস, নাফাস বলে, আমাদের যে শ্বাস নেওয়া আসা এটাকে নাফাস বলে, ব্রিদিংকে নাফাস বলে। একজন বিখ্যাত সাহাবী তিনি বলেন হায়াতুনা আনফাসুন কুল্লামা নাকাসা মিনহু হায়াতুনা আনফাসুন। তিনি বলেন আমাদের হায়াত তো কয়েকটা শ্বাস মাত্র। তো আমাদের যখন কুল্লামা নাকাসা মিনহু নাফাসুন, যখন একটা শ্বাস শেষ হয়, যেমন আমাদের হায়াত শেষ হয়ে যেতেছে, আমাদের জীবন শেষ হয়ে যেতেছে। তো তানাফাস মানে শ্বাস নেওয়া আশা করা, এটাকে তানাফাস বলে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা বলেন সুবহি ইযা তানাফাস, আর যখন সকাল শ্বাস দেয় অথবা when breathes, exhale the breathing, শ্বাস নেয় এবং দেয়, সকাল যখন আসে। আমার প্রিয় ভাইরা, সায়েন্টিস্টরা এটা অনেক রিসার্চ করে বাহির করেছেন। সকাল যখন আসে, সকালের একটা শ্বাস থাকে, আর এই শ্বাসকে যখন কেউ উপভোগ করে, আল্লাহ তাআলা এর মধ্যে এত কোয়ালিটি রেখে দিয়েছেন, এত পাওয়ার রেখে দিয়েছেন। সকালের শ্বাসের উপভোগের কারণে মানুষের অনেক রোগ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন। এর জন্য যারা ফজরের নামাজ পড়বে জামাতের সাথে, আল্লাহ তাআলা আমাদের সারা জীবন ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আমিন আসতে বলছেন যদি কালকে ফজরের নামাজে উঠে যান। আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। এই তো হচ্ছে মাশাআল্লাহ। আমরা এক জায়গায় গিয়েছিলাম, তো তাহাজ্জুদের কথা বলতেছিলাম, আমেরিকা এক জায়গায়। তো সবাই আমিন বলছে, আরেকজন বলে নাই। তো আমি বললাম ভাই আপনি আমিন বলেন নাই। হুজুর 5টার সময় কাজ, এখন তাহাজ্জুদে উঠলে পরে আর ঘুমাইতে পারবো না, তো এর জন্য আমিন বলি নাই। এর জন্য বলে যদি কবুল হয়ে যায় এর জন্য আমিন বলি নাই। আমার প্রিয় ভাইরা, আমলের কথা যখন বলা হয় তখন আমরা একেবারে দিল থেকে আমিন বলবো। আল্লাহ তাআলা আমাদের ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। এই তো দেখছেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইহা হচ্ছে করিম, সম্মানিত রসুলের আনিত বাণী, সম্মানিত রসুলের আনিত বাণী। এখন অনেকে মনে করতে, আমরা যখন প্রথমে পড়ছিলাম তাফসির ছাড়া, যখন জাস্ট আরবি পড়তেছিলাম, তো কাউলু রাসূলিন কারীম মনে করছিলাম নবীজির আনিত বাণী। আসলে এখানে রাসূলিন কারীম এই জায়গায়, যদিও অফকোর্স আল্লাহর রসুলের কাছে এটা প্রেরণ হয়েছে কোরআন কারীম, কিন্তু এই জায়গায় রাসূলিন কারীম জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আপনাদের যখন প্রশ্ন আসবে হয়তো এটাও একটা প্রশ্ন থাকতে পারে, রাসূলিন কারীম কাকে বোঝানো হয়েছে। তাহলে এখন যদি একটু মনোযোগ সহকারে শুনেন তাহলে প্রশ্নটি ইনশাআল্লাহ বেটার করতে পারবেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এই কোরআন এটা সম্মানিত রসুলের আনিত বাণী, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের আনিত বাণী। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে এই কোরআন দিয়ে পাঠিয়েছেন। যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন,
এবং জিবরিল আলাইহিস সালাম অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী। ইনদা যিল আরশি মাকিন, আরশের মালিকের কাছে অনেক মর্যাদাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ভাই জিবরিলকে একেবারে তার অরিজিনাল সূরতে দেখেছি। এটা আসতেছে ইনশাআল্লাহ। কি বলছেন ওই সময় বলতেছি। যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, জিবরিল আলাইহিস সালাম অনেক শক্তিশালী। আল্লাহ তাআলা দুর্বল কারো কাছে কোরআন কারীম পাঠান নাই যে উনি কোরআন কারীম নিয়ে যাবেন আর আপনার মনে করেন কোন বাহিনী তাদেরকে ওনাকে ধরে পিটিয়ে কোরআন শেষ করে ফেলবে, এরকম না, এরকম না। শক্তিশালী, যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আল্লাহ তাআলা বলেন জিবরিল আলাইহিস সালাম অনেক শক্তিশালী এবং মর্যাদাবান আরশের মালিকের কাছে। মুতাইন সাম্মা আমিন। এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা অনেকে জিবরাইল আলাইহিস সালাম বলি, হতে পারে, বাট সহিহ হাদিসে জিবরিল আসছে, জিবরিল। এনিহাউ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন মুতাইন, মান্যবর, অর্থাৎ ওনাকে সবাই মানে। কোথায় মানে? আসমান জমিনে মানে, জমিনে তো কেউ চিনেও না, জানেও না। আসমানের সমস্ত ফেরেশতারা ওনাকে মানে, সমস্ত ফেরেশতারা ওনাকে মানে। একটা হাদিসের উদাহরণ দিয়ে বোঝাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল ফায়াকুল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বাহু। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে অথবা কোনো বান্দিকে, যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, তখন জিবরিল আলাইহিস সালামকে ডাকেন। আর জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুনাদি ফি আহলিস সামা। জিবরিল আলাইহিস সালাম সমস্ত আসমানবাসীকে অর্থাৎ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু। সবাইকে বলেন, বিগ অ্যানাউন্সমেন্ট। কি অ্যানাউন্সমেন্ট? ইন্নাল্লাহা তাআলা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু। আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন, তোমরা সবাই তাকে ভালোবাসো। আমার প্রিয় ভাইরা, ফায়ুহিব্বুহু আহলুস সামা। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম যখন এই কথা বললেন ফেরেশতাদেরকে, আল্লাহ তো বলতে পারতেন, কিন্তু কেন জিবরিল আলাইহিস সালামকে বলে ডাক দিলেন? কারণ জিবরিল আলাইহিস সালামের কথা সমস্ত ফেরেশতারা মানে। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জিবরিল আলাইহিস সালাম অ্যানাউন্সমেন্ট করলেন, যখন সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। ফায়ুদাউ লাহুল কাবুলু ফিল আরদ। আর যখন ফেরেশতারা ওই মানুষকে ভালোবাসতে শুরু করে, আল্লাহ তাআলা মানুষের ভিতরে ওই মানুষের দিলের ভিতরে ওই মানুষের মহব্বত ঢেলে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মানুষ হওয়ার তৌফিক দান করেন। মুতাইন সাম্মা আমিন, হি ইজ ওবেইড and he is very trustworthy. তার কথা সবাই মানে এবং খুব আমানতদার। এরকম না যে উনি একটা কথা বলছেন, পৌঁছাতে আরেকটা হয়ে গেছে। যা বলছেন ঠিক এক্সাক্ট দ্য সেম থিং, একেবারে সেম টু সেম আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেম টু সেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, your companion is not lunatic or crazy. আল্লাহ তাআলা বলেন, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো পাগল না। আমার প্রিয় ভাইরা, এই আয়াত সম্পর্কে লাস্টে আমি ইনশাআল্লাহ কিছু কথা বলবো, জাস্ট দিস আয়াত। তারপর আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, জিবরিল আলাইহিস সালামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার দিগন্ততে দেখেছেন। He saw him in the clear horizon. ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। তো জিবরিল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন পরিষ্কার দিগন্তে। যখন মিরাজে যখন জিবরিল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছিলেন, ওই সময় আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে দেখাইছিলেন নবীজিকে। তো নবীজি বলেন, আমার ভাই জিবরিল। উনি বলতেন, সম্বোধন করে বলতেন, আখি জিবরিল, আমার ভাই জিবরিল। লাহু 600 জানাহিন,
আমি তাকে অরিজিনাল সূরা, অরিজিনাল শাকল এবং শেপে দেখেছি। লাহু সিত্তামিআতু জানাহিন, জিবরিল আলাইহিস সালাম তার 600টা ডানা ছিল, 600টা, 600 উইংস, 600টা ডানা ছিল। ওয়া জানাহাইনি ক্বাদ সাদ্দাল উফুক, দুইটা ডানা মাত্র আসমান জমিন সবগুলাকে একেবারে কভার করে ফেলে, দুইটা ডানা এত বড়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর রাসূল পরিষ্কার দিগন্ততে দেখেছেন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, নবীজি তো গায়বের ব্যাপারে কৃপণ নয়। হোয়াট ইজ দিস মিন? গায়বের ব্যাপারে কৃপণ নয়, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খবর পেয়েছেন জিবরিল আলাইহিস সালাম মধ্যে, জিবরিল আলাইহিস সালাম হইতে আল্লাহ তাআলার থেকে সমস্ত কিছু আল্লাহর রাসূল আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন। সব কিছু, এভরিথিং হি ডেলিভার্ড টু আস, সব কিছু পৌঁছাই দিয়েছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ফাররাতনা ফি হাযাল কুরআনি মিন কুল্লি শাই ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি মিন কুল্লি শাই, আমি কোরআন কারীমে সব কিছুর বর্ণনা দিয়ে দিয়েছি। আর এই বর্ণনা আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর রাসূলকে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু কোরআন কারীমে আছে সব কিছু আমাদেরকে দিয়েছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। যেমন কেউ আপনাকে 5 লাখ টাকা দিলেন বন্যার সময়, মানে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, বন্যার সময় আপনাকে 5 লাখ টাকা দিলেন যে এই 5 লক্ষ টাকা আপনি সব জায়গায় বিতরণ করে দেন। তো কেউ যদি মনে করে যে 5 লক্ষ টাকা পাইলাম, 1 লক্ষ টাকা আমি, 1 লক্ষ টাকা আমার ফ্রেন্ড, আর 1 লক্ষ টাকা মনে করেন বাংলাদেশের যে সিস্টেম আসলে অর্ধেক রাস্তায় চলে যায়, অর্ধেক কাজে লাগে, এরকম যদি হয় তাহলে কি করলো? হুয়া দানিনুন ফি আমরিহি, সে তার কাজে কৃপণ, অর্থাৎ সে সমস্তটা বেটে দেয় নাই, বন্টন করে নাই। আর কেউ যদি 5 লক্ষ টাকা পুরাপুরি বন্টন করে দেয় তাহলে বলবো হুয়া লাইসা বিদানিনুন বিআমরিহি ফি আমরিহি, সে কৃপণতা করে নাই তার কাজে। তো আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা পৌঁছেছেন সব কিছু আমাদের কাছে বন্টন করে দিয়েছে। এর জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের ব্যাপারে কৃপণ নয়। ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এবং এই কোরআন কারীম, এই কোরআন মাজিদ, এই কোরআন হাকিম কোন শয়তান বিতাড়িত শয়তানের কোনো কওল নয়, তো বিতাড়িত শয়তানের কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। কোরআন কারীম আল্লাহ তাআলার কথা। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব, পাহাড়ের রব, পশু পাখির রব, মানুষের রব, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রব একজন, তিনি কে? আল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম। ইহা শয়তানের, এগুলা আল্লাহ তাআলা বলেন এটা শয়তানের বিতাড়িত শয়তানের কথা নয়। ফাআইনা তাযহাবুন, সো ওয়্যার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ তোমরা, কোথায় যাচ্ছ তোমরা? আমার প্রিয় ভাইরা, এর আগে একটা আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, ইনশাআল্লাহ আমরা আসতেছি এই জায়গায়। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ তাআলা বলেন তোমাদের সাথী পাগল না, তোমাদের সাথী, your friend is not crazy, your companion is not lunatic, তোমার সাথী পাগল না, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন কুল ইন্নামা আ'iদুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি এদেরকে বলে দেন, সমস্ত জাহানকে, সমস্ত মানুষ, মানব জাতিকে বলে দেন, আপনি সমস্ত মানব জাতিকে, the whole world should listen to this message, the entire universe should listen to this message, এই মেসেজটা আপনি সবাইকে বলেন। কি বলেন? কুল ইন্নামা আ'iদুকুম বিওয়াহিদা, আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে মাত্র একটা জিনিস বলতেছি, একটা জিনিসের ওয়াজ করতেছি। কয়টা জিনিস? একটা জিনিস, বেশি না, not too much, একটা জিনিস। আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু, তোমরা আল্লাহর জন্য, আল্লাহ ওয়াস্তে, আমরা যেটা বলি আল্লাহ ওয়াস্তে তোমরা একাকী চিন্তা করো, ফিকির করো, অথবা সমষ্টিগতভাবে ফিকির করো, চিন্তা করো,
ভালোভাবে চিন্তা, সবাই মিলে তোমরা চিন্তা করো, মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, চিন্তা করে এটাতে উপনীত হবে, এই সিদ্ধান্তে উপনীত হবে যে তোমাদের সাথী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাগল ব্যক্তি ছিলেন না। তার জন্ম থেকে একেবারে জন্মলগ্নে থেকে একেবারে ওনার মৃত্যু পর্যন্ত স্টাডি করো, অধ্যয়ন করো, তুমি দেখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাগলামি ছিল না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আখলাকের অধিকারী ছিলেন। He was the owner of the majestic character. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উত্তম আখলাক ছিল। তার জন্ম থেকে শুরু করে, আল্লাহ রাসূলের জন্ম থেকে পড়েন, শৈশবকাল পড়েন, কিশোরকাল পড়েন, ওনার বৈবাহিক জীবন পড়েন, বুঝেন ওনার রাষ্ট্র কিভাবে চালাইছেন, বুঝেন মানুষকে কিভাবে একত্রিত করছেন, বুঝেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে একত্রিত করেছেন, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবলেমকে সলভ করেছেন, সমস্ত কিছু সবকিছু একটু অধ্যয়ন করেন, এই সিদ্ধান্ত উপনীত হবেন যে আল্লাহর রাসূল পাগল ছিলেন না। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে তার সবচেয়ে করিব মানুষকে আপনি জিজ্ঞেস করতে হবে, সবচেয়ে নিকটবর্তী মানুষকে জিজ্ঞেস করতে হবে, হাউ ইজ হি, সে কেমন। সবচেয়ে করিব মানুষের হয় তার মা বাবা, যেহেতু আল্লাহ রাসূলের মা বাবা ছিলেন না। এরপরে সবচেয়ে করিব মানুষ তার স্ত্রী, সবচেয়ে করিব। আপনার স্ত্রী আপনার ব্যাপারে যা জানবে পৃথিবীর কোনো মানুষ এগুলো জানবে না। আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আপনার স্ত্রী আপনার জন্য পোশাক আর আপনি তার জন্য পোশাক। আপনি যদি একজন মানুষ সম্পর্কে জানতে চান তাহলে তার স্ত্রীকে জিজ্ঞেস করেন সে কেমন। আপনি যদি কারো সম্পর্কে জানতে চান তাহলে তার খাদিমকে জিজ্ঞেস করেন, তার ঘরের কাজের মানুষকে জিজ্ঞেস করেন সে কেমন। আপনি যদি কারো সম্পর্কে জিজ্ঞেস করতে চান তাহলে তার ড্রাইভারকে জিজ্ঞেস করে সে কেমন। আপনি যদি কারো সম্পর্কে জানতে চান তাহলে তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করেন সে কেমন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করে, আমি আমার ফ্যামিলির সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করি। আমার প্রিয় ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে একজন, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহ রাসূলের আখলাক তো কুরআন ছিল। কুরআন কারীমে আল্লাহ তাআলা যা বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের আখলাক হুবহু ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন, শামসুদ দুনিয়া তাতলুউ বা'দা আল ফজরি ওয়া শামসি তাতলুউ বা'দা আল ইশাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস উনি বলেন যে পৃথিবীর একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। পৃথিবীর সূর্য ফজরের পরে উদিত হয়, আমার সূর্য ঈশার পরে উদিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতেন। কোনো কমপ্লেইন ছিল না রাসূলের ব্যাপারে, তার আখলাকের ব্যাপারে। আমার প্রিয় ভাইরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার খিদমত করেছেন 10 বছর। তিনি বলেন, আনাস বলেন, খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি আল্লাহর রাসূলের 10 বছর খিদমত করেছি, একেবারে করিব খাদিম। ফাওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি 10 বছরের মধ্যে আল্লাহর রাসূল আমাকে কখনো গালি দেন নাই, কখনো মারেন নাই, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উফ করে কথা বলেন নাই, কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই লিমা ফাআলতা হাদা, লিমা সানা'তা হাদা, আও লিমা লা ফাআলতা, তুমি কেন এটা করো নাই, কেন এটা করেছো, কখনো এরকম বলেন নাই। আমার প্রিয় ভাইরা, রাসূলের আখলাক হচ্ছে সবচেয়ে উত্তম আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের উপর পুরা দ্বীনের স্থাপনা, পুরা দ্বীনের এস্টাবলিশমেন্ট পিলার হচ্ছে একজন মানুষের উপর। তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের বন্ধু, তোমাদের সাথী পাগল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহসানান নাসি ওয়াজহান। আল্লাহ রাসূলের চেহারা সবচেয়ে বেশি সুন্দর ছিল। ওয়া আহসানুহু খুলুকান, আল্লাহ রাসূলের আখলাক সবচেয়ে বেশি সুন্দর ছিল। লাইসা বিত-তাওয়িলিল বাইনি ওয়ালা বিল কাসির, উনি অনেক বেশি লম্বা ছিলেন না, অনেক বেশি কালো ছিলেন না, মধ্যবর্তী অবস্থায় ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমে গ্যারান্টি দিচ্ছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম এবং যা কলম লেখা হয়, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আল্লাহর নিয়ামত পেয়ে আপনি পাগল না। আপনাকে মানুষ পাগল বলতেছে, আল্লাহর নিয়ামত পেয়ে ইউ আর নট ক্রেজি, ইউ আর নট, আপনি পাগল না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনি সবর করেন, কারণ মানুষ আপনাকে যাই বলুক আল্লাহর পক্ষ থেকে আপনাকে অসংখ্য গণিত সওয়াব দেওয়া হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে এই গ্যারান্টি দিচ্ছেন যে আপনি সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী, সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীরা বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা ফাহাশান ওয়ালা মুতাফাহহিশান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ করতেন না, অনেক ভদ্র ছিলেন, বিনয়ী স্বভাব, বিনয়ী ছিলেন, ভদ্র ছিলেন, চিৎকার করে কথা বলতেন না, একেবারে ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলতেন। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারে চিৎকার করতেন না, ওনার কথা ছিল মৃদু ভাষার কথা। যখন উনি ঘরে ঢুকতেন এমন ভাবে সালাম করতেন, আমার প্রিয় ভাইরা, এমন ভাবে সালাম করতেন কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে তার কোনো ডিস্টার্ব হবে না, আর কেউ সজাগ থাকলে তাহলে তার সালাম সে জবাব দিতে পারবে। এর জন্য আমরা আল্লাহর রাসূলের আখলাক, আল্লাহর রাসূলের জীবন পড়তে হবে। সেটা হচ্ছে রাসূলের জীবন হচ্ছে তলাবিহীন সমুদ্রের মতো, a ocean without an end, an endless ocean, যেমন কোরআন an endless ocean। কোরআনে কারীম যেভাবে তলাবিহীন সমুদ্রের মতো অনেক কিছু আমরা আনতে পারবো, রাসূলের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে পড়া, অধ্যয়ন করা এবং এই অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন, বলি আমিন। তো আল্লাহ তাআলা বলেন ফাআইনা তাযহাবুন, তাহলে তোমরা কোথায় যাচ্ছ? এত কিছুর পরে আল্লাহ তোমাদেরকে কিয়ামতের সমস্ত নিদর্শনগুলো বলছেন। আল্লাহ তোমাকে এমন একজন রাসূল দিয়েছেন যার আখলাক সবচেয়ে উত্তম, যার ব্যাপারে কোনো মানুষের কমপ্লেইন ছিল না নবুয়তের আগে। এই মানুষটাকে রেখে, কোরআন কারীমটাকে রেখে তোমরা কোথায় যাচ্ছ? ফাআইনা তাযহাবুন, ওয়্যার আর ইউ গোইং, তোমরা কোথায় যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোরআন তো সমস্ত জাতির জন্য, সমস্ত পৃথিবীর জন্য উপদেশ মাত্র। লিমান শাআ মিনকুম মান ইস্তাকিম, ওই সমস্ত মানুষের জন্য যারা চায় সোজা রাস্তায় চলতে, যারা চায় ভালো রাস্তায়, সঠিক রাস্তায় চলতে, কোরআন তো তাদের জন্য হিদায়াত, উপদেশ। এই কথা শুনে আবু জাহেল, মিস্টার আবু জাহেল লাআনাতুল্লাহি আলাইহি, সে বলছে ইন শা'না ইস্তাকামনা ওয়া ইল্লাম লাম নাস্তাকিম। সে বলেছে আমরা, আল্লাহ তাআলা বলছেন যে চায় সে সোজা রাস্তায় চলবে, তো আমরা চাইলে সোজা রাস্তায় চলবো, আর না চাইলে সোজা রাস্তায় চলবো না, সহজ রাস্তায় চলবো না, সঠিক রাস্তায় চলবো না। ব্যঙ্গচিত্র করে কথা বলছে। অনেকে বলে দেখেন ভাই এরকম, আল্লাহ যদি চান তাহলে আমি নামাজ পড়ব। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভাই একটু নামাজ পড়বেন, একটু আল্লাহর দিকে ফিরেন, সে কি বলে ভাই আল্লাহ চাইলে আমি আসবো, আল্লাহ চাইলে। অনেক সময় ব্যঙ্গচিত্র করে বলে আল্লাহ চাইলে আমি আসবো। আমার প্রিয় ভাইরা, আমরা যখন দিল থেকে যাব তখন আল্লাহ আমাদেরকে হিদায়াত দিবেন। আর যদি দিল থেকে না চাই তাহলে আমাদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ডাজন্ট নিড আস, উই নিড আল্লাহ। আমাদের প্রয়োজন আল্লাহর, আল্লাহ আমাদের রব, আমাদের প্রয়োজন আল্লাহর। এজন্য আল্লাহ তাআলা বলেন লিমান শাআ মিনকুম মান ইস্তাকিম, তোমাদের মধ্যে যে চায় সে যেন সোজা রাস্তায় চলে। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, কিন্তু মনে রেখো আল্লাহ যদি না চান তাহলে তোমরাও হিদায়াতের সঠিক রাস্তায় আসতে পারবে না। এর জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে পুরোপুরি হিদায়াতের সাথে রাখেন। একটা দোয়া আছে আমার প্রিয় ভাই, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। ও আল্লাহ, আপনি আমাদের কাছ থেকে, আমাদের মধ্যে থেকে যাদেরকে জীবন দিয়েছেন তাদেরকে ইসলামের সাথে জীবন দেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর যাদেরকে মৃত্যু দিবেন তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে রাখেন, ঈমানের সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন এবং ঈমানের সাথে আমাদের মৃত্যু দান করেন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. جزاكم الله خيرا.